শুধু সংবিধানের সংস্কার নয়, বিভিন্ন ক্ষেত্রে সংস্কার হয়েছে বলে দাবি করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, শুধুমাত্র আইন মন্ত্রণালয়ে ২১টি সংস্কার করা হয়েছে। উপদেষ্টা বলেন, আগামী ৫ বছরে মামলার সংখ্যা ৫০% কমে যাবে। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সোমবার সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আতিকুস সামাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন চালু হওয়া পারিবারিক আদালত কার্যক্রম পেপারলেস ব্যবস্থাকে আরও এগিয়ে নেবে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান, পেপারলেস বিচার প্রক্রিয়া শুধু সময় বাঁচাবে না, পরিবেশ বান্ধব বিচার ব্যবস্থার দিকেও বড় অগ্রগতি এনে দেবে। ঢাকার আশুলিয়ার তাজরিন ফ্যাশনস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ১৩ বছর আজ, তবুও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি শত শত আহত শ্রমিক। পর্যাপ্ত চিকিৎসা, ক্ষতিপূরণ ও পুনর্বাসন না পাওয়ায় অনেকেই মানবেতর জীবনযাপন করছে বলে অভিযোগ করেছেন শ্রমিক নেতারা। ভিয়েতনামে কয়েকদিনের ভারী বর্ষণে বন্যা ও ভূমিধসে অন্তত ৯০ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ১২ জন। দেশজুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ১,৮৬,০০০-এরও বেশি ঘরবাড়ি আর ৩০ লাখেরও বেশি গবাদি পশু পানিতে ভেসে গেছে। পাকিস্তান শাহিনসের কাছে সুপার ওভারে হেরে রাইজিং স্টার এশিয়া কাপের শিরোপা অধরাই রইল বাংলাদেশের। নির্ধারিত সময়ে দুদলই ১২৫ রান তুলেছিল। বাংলাদেশ মাত্র ৬ রান তুললে বল হাতে রেখেই ৭ রানের লক্ষ্য ছুঁয়ে তৃতীয়বারের মতো শিরোপা জেতে পাকিস্তান।